ধোনিকে কম টাকায় ধরে রাখতে কৌশলী চাল সিএসকের। পুরানো নিয়ম ফেরানোর প্রস্তাব। চেন্নাই সুপার কিংসের ধান্দা বুঝেই পুরানো নিয়ম ফেরানোর বিপক্ষে বেশিরভাগ আইপিএল ফ্র্যাঞ্চাইজি। মহেন্দ্র সিং ধোনিকে কি তবে পরের আইপিএলে ঘরোয়া ক্রিকেটার হিসেবে মাঠে নামতে দেখা যাবে? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে সিএসকে যেভাবে তৎপর হয়ে উঠছে পুরানো নিয়ম ফিরিয়ে আনতে, তাতে বিসিসিআইয়ের সম্মতি মিললে ডোমেস্টিক ক্রিকেটার হিসেবে আইপিএল 2025 খেলতে পারেন মাহি। অবশ্য বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এক্ষেত্রে চেন্নাইয়ের প্রস্তাবকে সমর্থন করবে কিনা সন্দেহ। বোর্ডের সঙ্গে 10টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের যে বৈঠক হয়, তাতেই চেন্নাই সুপার কিংস পুরনো একটি নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব দেয় বিসিসিআইকে। এক দশকেরও বেশি সময় ধরে আইপিএলে চালু ছিল সেই নিয়ম, তবে সম্প্রতি সেই নিয়ম বাতিল করা হয় ফ্র্যাঞ্চাইজিদের আপত্তির ফলেই। কোন নিয়ম ফেরানোর প্রস্তাব দিয়েছে সিএসকে? 2008 সালের উদ্বোধনী মরশুম থেকে 2021 সাল পর্যন্ত আইপিএলে বিশেষ একটি নিয়ম লাগু ছিল। 5 বছর বা তারও বেশি সময় আগে যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যাদের ঘরোয়া ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো আইপিএলে। মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে শেষবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে, যদিও তিনি অবসর ঘোষণা করেন 2020 সালের 15ই আগস্ট। তাই পুরনো এই নিয়ম ফেরানো হলেও ধোনিকে ঘরোয়া ক্রিকেটার হিসেবে চেন্নাই রিটেন করতে পারবে কিনা নিশ্চিত নয় এখনও। 2022-এর মেগা নিলামের আগে চেন্নাই মহেন্দ্র সিং ধোনিকে দ্বিতীয় পছন্দের ক্রিকেটার হিসেবে রিটেন করে। তাদের প্রথম পছন্দের ক্রিকেটার ছিল রবীন্দ্র জাদেজা। সে বছর কোনো ঘরোয়া ক্রিকেটারকে রিটেন করতে হলে ফ্র্যাঞ্চাইজিদের খরচ করতে হতো মোটে 4 কোটি টাকা। যদি 2025-এর মেগা নিলামেও সেই একই নিয়ম লাগু হয়, তাহলে চেন্নাই ধোনিকে ঘরোয়া ক্রিকেটার হিসেবে কম টাকায় রিটেন করতে চায়। অন্যনা বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি দীর্ঘ সময় আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটারের তকমায় আপত্তি রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের কাবিয়া মারানের দাবি, আন্তর্জাতিক ক্রিকেটারদের এভাবে ঘরোয়া ক্রিকেটার হিসেবে রিটেন করা অসম্মানজনক। এর ফলে তাদের আর্থিক দিক দিয়েও খাটো করে দেখানো হবে, কেননা নিলাম থেকে সেই সব ক্রিকেটাররা আরও বেশি দাম পেতেই পারেন। তাছাড়া কোনো ঘরোয়া ক্রিকেটার অবসর নেওয়া রিটেন তারকাদের থেকে বেশি দামে বিক্রি হলে বিষয়টি দৃষ্টিকটু দেখায়। আইপিএল 2025-এ কি খেলবেন ধোনি? মেগা নিলামের এই নিয়মের উপর নির্ভর করবে সিএসকেতে মাহির ভবিষ্যৎ। মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, এটা করার জন্য এখনও অনেক সময় আছে। খেলোয়াড় ধরে রাখার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় তা দেখতে হবে। বল এখন আমাদের কোর্টে নেই। একবার নির্দিষ্ট নিয়ম জানা গেলে আমি আমার সিদ্ধান্ত নেব, তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা দলের জন্য সেরা হওয়া উচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এ মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতে দেখা যাবে নাকি? এই প্রশ্ন বহুদিন ধরেই চলছে। আইপিএল 2024-এর আগে ধোনি সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ঋতুরাজ গায়কোয়াড়কে দলের নতুন অধিনায়ক নিযুক্ত করেছিলেন। ধোনির নেতৃত্বে সিএসকে আইপিএল 2023 শিরোপাও জিতেছিল। এখন ধোনি আইপিএল 2025-তে খেলবেন কিনা এর উত্তরে তিনি বলেছেন, ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ অপেক্ষা করুন এবং দেখুন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি ফলো করে যাবেন।